অলরাইট, সো আমাদের স্কেডিউলস অফ রিএনফোর্সমেন্ট বা রিএনফোর্সমেন্টের আন্ডারে যেই 4টা স্কেডিউল আছে সেগুলো নিয়ে আমরা একটু ডিসক্রাইব করবো ছোট্ট করে। খুবই ইজি জিনিস এবং খুবই মজার জিনিস। সো কন্টিনিউয়াস রিএনফোর্সমেন্টটা হচ্ছে, যেমন ধরেন একজন এমপ্লয়িকে হচ্ছে প্রতিবার হচ্ছে এনকারেজ করা কাজের প্রতি। যেমন ধরেন একজন এমপ্লয়ি একজন এমপ্লয়ি বা এটা যে কোনো সার্কামস্টেন্সে হতে পারে, যেমন ধরেন একটা ভার্সিটি, একটা স্কুল কলেজের বাচ্চা বা যে কোনো জায়গাতেই হতে পারে। আমরা যদি অফিসের কথা বলি, যেমন ধরেন অফিসে হচ্ছে যখনই কোনো একটা এমপ্লয়ি ধরেন কোনো একটা প্রজেক্টে হচ্ছে ধরেন যে কোনো এমপ্লয়ি, ধরেন একটা অফিসে কথার কথা 50 জন এমপ্লয়ি আছেন। সো 50 জন এমপ্লয়ি যখনই হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট অন টাইমে সাবমিট করেন, তখনই হচ্ছে কথার কথা ধরেন বস বা অথরিটির আন্ডারে যিনি আছেন, বা ধরেন কোম্পানির বস, যে এমপ্লয়ি বা যিনি হচ্ছেন কাজটা অন টাইমে সাবমিট করে দিচ্ছেন, তাকে সবার সামনে ডেকে এনে হচ্ছে প্রেইজ করছেন, বা সবার সামনে ডেকে এনে ধরেন তার প্রশংসা করছেন, হাততালি দিচ্ছেন, এগুলো করছেন। এবং প্রতিবারই করছেন যখনই কোনো এমপ্লয়ি অন টাইম প্রজেক্ট সাবমিট করছেন তখনই। সো প্রতিবারই যখন কাউকে পজিটিভলি এনকারেজ করা হয়, সেটা কিন্তু কন্টিনিউয়াস রিএনফোর্সমেন্ট। ইন্টারমিটেন্ট রিএনফোর্সমেন্টটা হচ্ছে, ধরেন আমরা কন্টিনিউয়াসকে মাথায় রেখেই বলি যে যেমন ধরেন অফিস এতে কন্টিনিউয়াস রিএনফোর্সমেন্টটা ফলো করা হয়। আবার ধরেন অফিস বিতে এরকম যে, যেমন ধরেন একটা অফিসে ধরেন 100 জন এমপ্লয়ি আছে। সো ওই এমপ্লয়িজদের মধ্যে এখানে তো এমপ্লয়িজের পরিমাণ বেশি। সো ওই এমপ্লয়িজের মধ্যে হচ্ছে যখনই কোনো এমপ্লয়ি অন টাইম প্রজেক্ট সাবমিট করে বা তার কাজটা অন টাইম মানে টাইমলি সাবমিট করছেন, তো কাজটা 100 জন এমপ্লয়ি যখনই 100 জন এমপ্লয়িকে যে কাজটা অ্যাসাইন করে দেওয়া হচ্ছে, তো তিনি যখনই সেই অ্যাসাইনড কাজটা অন টাইম সাবমিট করছেন, তো তাকে হচ্ছে মেজর কেসেই হচ্ছে বস সবার সামনে ডেকে এনে প্রশংসা করছেন, কিন্তু সব সময় না। আর এবং এটার কোনো গ্যারান্টিও নেই যে, যেমন ধরেন 100 জন এমপ্লয়ির মধ্যে 100 জন এমপ্লয়ি যদি ধরেন অন টাইম কাজ সাবমিট করেন, এবং ধরেন 100 জন এমপ্লয়িকে হচ্ছে 3-4টা করে কাজ অ্যাসাইন করে দেওয়া হয়, তো তারা সেই 3-4টা কাজই ধরেন কথার কথা অন টাইম সাবমিট করেন, তো সেটা তো ডিফিকাল্ট যে সবাইকে বারবার ডেকে এনে হচ্ছে প্রশংসা করা, প্রেইজ করা, তাকে এনকারেজ করা। সো ধরেন কখনো কখনো প্রেইজ করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, আবার কখনো কখনো সেটা স্কিপ করা হচ্ছে। সো ইন্টারমিডিয়েট রিএনফোর্সমেন্ট অ্যাকচুয়ালি যে যতবারই ভালো কাজ করা হবে বা যতবারই এমপ্লয়ি তার ডিজাইন বা তার অ্যাসাইন্ড ওয়ার্কটা ফুলফিল করছেন প্রপারলি, ততবারই হচ্ছে যে তার প্রশংসা করা হবে বা তাকে এনকারেজ করা হবে, এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু মেজর টাইমই হচ্ছে তাকে তার প্রশংসা করা হবে বা তাকে এনকারেজ করা হবে। সো কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ তাকে এনকারেজ করা হবে, এবং ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমই তাকে এনকারেজ করা হবে। আর ফিক্সড ইন্টারভাল স্কেডিউলটা হচ্ছে আপনাদের যেসব ফিক্সড আমাদের রিএনফোর্সমেন্ট থাকে, যেমন ধরেন ঈদ বোনাস, তারপর হচ্ছে আমাদের ম্যাটার্নাল লিভ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফিক্সড ইন্টারভাল। এগুলো আমাদের দেয়া হবেই অফিস থেকে, এটা হচ্ছে ফিক্সড ইন্টারভাল। আর ভ্যারিয়েবল ইন্টারভাল হচ্ছে যে রিওয়ার্ডস আর ইনিশিয়েটেড আফটার আ ফিক্সড অর কনস্ট্যান্ট নাম্বার অফ রেসপন্সেস। ফিক্সড অর কনস্ট্যান্ট নাম্বার অফ রেসপন্সেস, এটার মানে কি? এটার মানে হচ্ছে, যেমন ধরেন একটা অফিসে, যেমন ধরেন একটা এমপ্লয়িকে 5টা প্রজেক্ট অ্যাসাইন করে দেওয়া হলো। তো 5টা প্রজেক্ট যদি সে এমপ্লয়ি 5 দিনে শেষ করে, তাহলে বস তাকে হচ্ছে বসের সঙ্গে তার কমিটমেন্ট ছিল যে 5টা প্রজেক্ট শেষ করার পরে তাকে প্রমোশন দেওয়া হবে। সো সেই 5টা প্রজেক্ট যদি তিনি 5 দিনের মাথায় শেষ করেন, তাহলে তিনি 5 দিন পরই সেই প্রমোশনটা পাবেন। আর 5টা প্রজেক্ট যদি তিনি 5 মাস পর শেষ করেন, তাহলে 5 মাস পরই তিনি প্রমোশনটা পাবেন। অর্থাৎ এখানে টাইমের বিষয়টা মাথায় রাখা হচ্ছে না, রাদার এখানে মাথায় রাখা হচ্ছে যে তাকে এমপ্লয়িকে বা যে কোনো পার্সনকে যে কাজটা অ্যাসাইন করে দেওয়া হয়েছে, তিনি সেই অ্যাসাইন্ড কাজটা এক্স্যাক্ট কখন শেষ করছেন, টোটাল অ্যাসাইন্ড কাজটা তিনি যখনই শেষ করবেন, তখনই তাকে যে কমিটমেন্টটা করা হয়েছিল সেটা ফুলফিল করা হবে। যে তার 5টা প্রজেক্ট যখনই তিনি শেষ করবেন, তো 5টা প্রজেক্টের কাজটা শেষ করলে তাকে
তখনই প্রমোট করা হবে, এরকম আর কি। সো এটা ছিল আমাদের 4টা স্কেডিউল।